হুগলির পোলবা বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে ব্যালট পেপার, ভোটার কার্ড, পুরনো কাগজপত্র, টিনের বাক্স গাড়ি বোঝাই হচ্ছে, এমনটা জানতে পেরে বিজেপির কর্মীরা গিয়ে তা আটকায়। সরকারি নিয়ম মেনেই টেন্ডার করে পুরানো কাগজ বিক্রি হয়েছে, দাবি শাসক দল ও ব্লক প্রশাসনের। পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির অর্ঘ্য চক্রবর্তীর অভিযোগ, সরকারি অফিস থেকে সরকারি কাগজ রাতের অন্ধকারে পাচার হচ্ছিল। আমরা জানতে পেরে তা আটকেছি। ভোটার কার্ড, ব্যালট পেপার, বিভিন্ন ভাতার আবেদনপত্র টিনের বাক্স ছিল। ভোট গ্রহণ কেন্দ্রে যে সমস্ত বাক্সে ব্যালট পেপার জমা করা হয়, সেই সমস্ত ভোট বাক্স সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল রাতের অন্ধকারে। পঞ্চায়েত সমিতির সহসভাপতি তানসেন মণ্ডল অবশ্য বলেছেন, বিডিও অফিসের ভিতরে একটি গোডাউন মেরামত করার প্রয়োজন। যে গোডাউন অনেক পুরনো কাগজপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। গত মাসের 12 তারিখ অর্থের মিটিংয়ে সিদ্ধান্ত হয়, পুরানো নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র টেন্ডার করে বিক্রি করা হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাগজ বিক্রি করা হয় 80,000 টাকায়। যে কিনেছে তিনি গাড়ি লোড করছিলেন, তখন বিজেপির কিছু অবাঞ্ছিত লোক বিডিও অফিসে ঢুকে সেই জিনিসপত্রগুলো আটকায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানুতর শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকারি অফিস থেকে রাত্রিবেলা কি করে জিনিসপত্র বার করা হয়, যদি জিনিসপত্র বেরও করা হয় তাহলে কেন কোনো আধিকারিকরা উপস্থিত ছিলেন না। তাছাড়া সরকারি বিভিন্ন নথি যে সমস্ত সাধারণ মানুষজন জমা দিয়েছেন সরকারি দপ্তরে, সেই সমস্ত নথি বাইরে বের হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফ থেকে। চলে যাচ্ছে, এগুলো কাউন্টিংই হয়নি, সব চেঞ্জ হয়েছে। ব্যালট বক্স কিভাবে পঞ্চায়েত ভোটে জিতেছে আপনাদের সামনে দেখুন, এই দেখুন, এই যে পুরোপুরি সব ব্যালট পেপার, এই দেখুন ব্যালট পেপার, সব ব্যালট পেপার, ব্যালট বক্স চেঞ্জ হয়েছে পঞ্চায়েত ভোটে, তার নমুনা হাতে নাতে ধরা পড়েছে। পোলবা দাঁতপুর ব্লকে রাতের অন্ধকারে সব দেখুন, স্ট্যাম্প মারা, সব স্ট্যাম্প মারা পেপার চেঞ্জ করেছে। এই বাক্স সমেত এরা রাতের অন্ধকারে নিয়ে চলেছে। এই দেখুন শুধু ব্যালট পেপার, এই দেখুন পঞ্চায়েত ভোটে ব্যালট পেপার, এই দেখুন স্ট্যাম্প, সব স্ট্যাম্প মারা পেপার সব নিয়ে চলে যাচ্ছে। দেখুন, গতকাল রাত্রে আমরা বিশেষ সূত্র মারফত খবর পাই যে পোলবাহাদুর ব্লকে যে সমস্ত জিনিসগুলো আর কি ওয়েস্টেজ জিনিসপত্র সেগুলো বেরোচ্ছে মানে রীতিমতো আমরা গিয়ে সেখানে দেখি যে টেন্ডার হয়ে আছে, পেপার দেখিয়েছেন ওনারা, টেন্ডার পেপার পড়ি, সেই সমস্ত জিনিসপত্র বেরোচ্ছে। এবার আমার কাছে বিষয় হচ্ছে, কোনো হায়ার অথরিটি নেই, কেউ নেই, একটা অফিসিয়াল কাজ যেটা আনঅফিসিয়ালি হচ্ছে। অর্থাৎ যদি টেন্ডার অফিসিয়ালি হয় তাহলে কাজটাও অফিসিয়াল ডেতে, দিনের আলোতে অফিসিয়ালি হওয়া উচিত। রাতের অন্ধকারে এইভাবে একটা বিডিও অফিস থেকে আনঅফিসিয়ালি জিনিসপত্র বেরোবে, এটা তো রুলস রেগুলেশনের মধ্যে পড়ে না। সুতরাং পোলবাহাদুর ব্লকে বিরোধী দলনেতা হিসাবে আমার যেটুকুন দায়িত্ব ছিল যে আপনারা এই সমস্ত জিনিস ইমিডিয়েট বন্ধ করুন, এবং বিডিও এসে এতে জবাবদিহি করবে যে কেন উনি পারমিশন দিলেন যে জিনিসগুলো রাত্রে বেরোবে। তথ্য কোনো কিছু নেই। কটা মেম্বারের কাছে চিঠি আছে, ওয়েস্টের জিনিস বিক্রি হচ্ছে, সেখানে শুধুমাত্র সভাপতি সহসভাপতি সই থাকলেই কি হয়ে গেল নাকি? বাকিরাও তো সমিতির সদস্য আছে, বিরোধী দলনেতা আছে, তাদেরকে তো জানানো বিডিওর দায়বদ্ধতা, এটা তো বিডিওর দায়বদ্ধতার মধ্যে পড়ে। তাহলে উনি কাউকে জানাচ্ছেন না, সভাপতি সহসভাপতিকে শুধুমাত্র জানিয়ে বাকি ডিসচার্জ করে দিচ্ছেন। ডিএমকে এসডিওকে এই বিষয়ে জানাবো। আমরা দেখতে পেয়েছি ভোটের যেমন ভোটের কার্ড ছিল কিছু, তারপরে বিভিন্ন যে ভাতার কাগজপত্র এরকম ধরনের জিনিস ছিল। এবার সেগুলো ওয়েস্টেজ করা দেওয়া হয়েছে, সেটা ভিডিও ভালো করে বলতে পারবে। পোলবা দাঁতপুরের ব্লক উন্নয়ন আধিকারিক জগদীশ প্রসাদ বারুই জানিয়েছেন, গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছিল পুরনো কাগজ, সেগুলো সরকারি পদ্ধতি মেনে টেন্ডার করা হয়। অনেক কাগজ, তাই সেগুলো বার করে গোছগাছ করতে সময় লাগে। রাত 9টা পর্যন্ত তিনি অফিসে ছিলেন বটে, তারপর বেরিয়ে যান। পরে শুনতে পান কিছু লোক গিয়ে গাড়ি আটকেছে। চুঁচড়ার বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, বিজেপির নেই কাজ তো খইবাজ। সরকারি নিয়ম মেনে পুরনো জিনিসপত্র টেন্ডার করা হয়েছিল, সেগুলো গুছিয়ে নিতে একটু রাত হয়েছে, তখন বিজেপির কর্মীরা গিয়ে সেই গাড়ি আটকায়। গোটা ঘটনাকে ঘিরে বিজেপি ঘোলা জলে মাছ ধরার মতো উপক্রম করছে এবং শুধু শুধু অহেতুক অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিজেপি। যদিও বিজেপির সাফ বক্তব্য, এর ভিতরেই রয়েছে অন্য গল্প। তারা জেলা শাসক, মহকুমা শাসক স্তরেও
এই বিষয়ে অভিযোগ জানাবেন। রাত্রিবেলা বিডি অফিসের ভিতরেতে কিছু বিজেপির অবাঞ্ছিত মানুষ গত 12-11-24 বিডি অফিসের পরিত্যক্ত মাল বা জিনিসপত্র যেগুলো ছিল, যে গোডাউনে থাকতো সেই গোডাউনটা আমাদের মেরামত করার প্রয়োজন ছিল, যার কারণে ওপেন নোটিশ হয় এবং 29-11-24 তারিখে সেগুলো ওপেন টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ মূল্যে উদ্বৃত্ত কোম্পানি বলে তারা টেন্ডারে 80,100 টাকার মাধ্যমে তারা পায় এবং তারপর দিন থেকে প্রায় 4 থেকে 5 দিন আছে টেন্ডার সে ক্রয় করার পর থেকে সেখানে কিন্তু সে মালপত্র বার করে সাইজ করছে এবং ওই মালগুলো অফিসের দীর্ঘদিন পড়ে আছে। যেহেতু আমাদের গোডাউনটা টিনের ছাদ নষ্ট হয়ে গিয়েছিলো, জল টল পড়ে ওই মালগুলো আরও খারাপ হয়ে যাচ্ছিলো, যার ফলে এগুলো আমাদের এখনই দেওয়ার প্রয়োজন ছিল। যার কারণে এই মালগুলো সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে আমরা কিন্তু এগুলো টেন্ডার করেছি এবং যারা ওখানে গিয়েছিল গতকাল যাওয়া দরকার ছিল না, আজকে 4 থেকে 5 দিন ওখানে অফিস কিন্তু খোলা ছিল। কারো কাছ থেকে যদি জানার প্রয়োজন হয় সরকারি আধিকারিক তাদের কাছ থেকে কৈফিয়ত নেওয়া দরকার ছিল। রাত্রের অন্ধকারে গিয়ে কাকে কৈফিয়তটা দেবে? এবং দেখছিলাম আমি যে ওরা যিনি পেয়েছেন তার উপর প্রেশার সৃষ্টি করছে। যদি তাদের প্রয়োজন হয় জানার, বিডিও সাহেব আছেন, উনি আজকে ওইখানে আছেন। গতকাল আমরা 6টা পর্যন্ত ওখানে মিটিং করেছিলাম এবং যে নিয়েছিল তাকেও বলা হয়েছিল যে 9 তারিখ থেকে আমাদের ওখানে একটা ক্ষুদ্র কুটির শিল্প মেলা আছে এবং ওই জায়গাটা ফাঁকা করতে হবে। যার কারণে তারা প্রায় সবটাই ফাঁকা করে ফেলেছিল, কিন্তু রাতের বেলা এরা গিয়ে ঝামেলা করে সেগুলো মালগুলো আটকে দিয়েছে। যদি তাদের যদি প্রয়োজন হয় অফিসিয়ালি আজকে ছুটি দিন থাকলেও বিডিও সাহেব আছেন, ওনারা যান সেখানে ভালোভাবে জেনে নেন। কিন্তু এদের ভাবতে হবে যে সরকারের মাল ওখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে নষ্ট হয়ে যাওয়ার থাকে, সরকারি নিয়ম মেনে টেন্ডার করে সেখানে যদি বিক্রি হয়ে থাকে সেটা কিছু বেআইনি কিছু হয়েছে বলে আমি মনে করি। যদি বেআইনি কিছু হয়ে থাকে তারা আইনের পথ